এই হচ্ছে আমার পিছনে বড় নাট মন্দির, যেখানে বিভিন্ন উৎসবে লোকজন সমায়েত হয় এবং এই যে আমাদের ঠাকুর মশাই বা মাহান্তদের কথা অনুসারে এখানে ঠাকুর কিন্তু জ্যৈষ্ঠী মাসে আসে, কার্তিক মাসে আসে এবং কোন মাসে আসে, বৈশাখ মাসে আসে। এই সব মাসগুলিতে আপনি এই ফোন নাম্বারে ফোন করেই ঠাকুর দর্শন করতে আসতে পারেন। অন্যান্য সময়ে এলে কিন্তু আপনি ঠাকুর সেইভাবে দর্শন করতে পারবেন না, কারণ শ্যামচাঁদ ঠাকুরের মতনই এই ঠাকুরেরও প্রচণ্ড মার্কেটে চাহিদা। এই ঠাকুর শুধুমাত্র এখন মুর্শিদাবাদ, বীরভূম এবং মালদাতেই ভ্রমণ করেন বিভিন্ন ভক্তদের বাড়িতে। যেসব ভক্তরা ওনাকে নিয়ে যেতে চান তারা কমসে কম 1 বছর আগে দরখাস্ত জমা দেন এবং সেই দরখাস্ত এনারা মঞ্জুর করেন এবং কতদিনের জন্য রাখতে পারবেন তাও বলে দেন। তারপরেই কিন্তু এই ঠাকুরকে বা এই 3টি ঠাকুর একসঙ্গে যাবেন, তো তাদেরকে নিয়ে যেতে হয়। তাদেরকে নিয়ে যায় এখানকার মাহান্তরায়। এখানকার একটা কাঠের রথ আছে, মানে 3টে কাঠের রথ আছে 3টে ঠাকুরের জন্য। তো সেই 3টে ঠাকুরকে নিয়ে যাওয়া হয়। রাস্তাতে শোনা যায় যে রাস্তাতে যদি কোনো অনাচার হয় বা কোনো রকমের নিয়ম বিঘ্নিত হয় তাহলে কিন্তু এই ঠাকুর কিন্তু আর পথ আগান না, খুব ভারী হয়ে যায়। তখন বিভিন্ন রকম জিনিস করে, বিভিন্ন গালিগালা দিয়ে, সামনে গঙ্গার জল ছিটিয়ে এবং বহু কার্যকলাপ করে কিন্তু ঠাকুরকে সেই ভক্তর বাড়ি নিয়ে যাওয়া হয়। এবং এই ঠাকুরকে শ্যামচাঁদ ঠাকুরের মতনই কিন্তু একটা আলাদা ঘর দেওয়া হয়, যে ঘরে এই ঠাকুর 3জন একসঙ্গে থাকতে পারেন। এখানে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, পুরো মন্দিরটাই কিন্তু এই ঠাকুরের নামে। এবং এর বাইরের যে জায়গাটা এখন দেখতে পাচ্ছেন, সেই বাইরের জায়গাটাও কিন্তু এই ঠাকুরের নামই রাখা হয়। আর শ্যামচাঁদ, বলরাম, মদনমোহন এবং সর্বেশ্বর কোনোদিনই কিন্তু এক জায়গাতে তারা মিট আপ করেন না। কারণটা আমি বলতে পারবো না, বা কারণটা ইনারাও বলতে পারবেন না। তাছাড়া সমস্ত জিনিসই কিন্তু, বা যেসব প্রসেস আছে সমস্তই, পুজোর প্রসেস বলুন, যে কোনো তাদের বুকিংয়ের প্রসেস বলুন, তাদের টাইমের প্রসেস বলুন, যখন পুজো হবে না হবে, আরতি হবে, কোন কোন সময়ে এনারা থাকবেন, সবই কিন্তু শ্যামচাঁদ ঠাকুরের মতোই। শুধু এই ঠাকুরের সঙ্গে ওই শ্যামচাঁদ ঠাকুর এক জায়গাতে থাকেন না, ব্যাস শুধু এইটুকুই পার্থক্য।